সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে খুলনার কয়রায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের পরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ কিন্তু আসলে বেড়েই চলেছে। কয়রা উপজেলার দশালিয়া যে জায়গাটি, এই জায়গাটিতে বড় একটি জায়গায় বেড়ি বাঁধ যেটি ছিল সেটি আসলে ভেঙে গিয়েছে। স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করছিলেন এই বেড়িবাঁধটি সংস্কারের জন্য। প্রায় 2 শতাধিক মানুষ, স্থানীয় মানুষ, তারা কিন্তু আজ ভোর 6টা থেকে মাটি ফেলে বিভিন্ন ধরনের বালু দিয়ে যে জায়গাটি ছবিতে দেখা যাচ্ছে সেই জায়গাটিতে কিন্তু আসলে পুনরায় নির্মাণ করার চেষ্টা করেছিলেন। তবে সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে পুনরায় আবারও ভেঙে গেছে। অর্থাৎ স্থানীয় মানুষের যে দুর্ভোগ, সারাদিনের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আসলে লাঘব হয়নি। একটু বলে রাখি, আজ কিন্তু সকালে এই কয়রা এলাকায় স্থানীয় মানুষের দুর্ভোগ দেখতে এসেছিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি আজ খুলনা কয়রার কপোতাক্ষ কলেজে আসেন এবং সেখানে স্থানীয় মানুষের সাথে কথা বলেন এবং সেখানে ত্রাণ বিতরণ করেন। যদিও তার এই জায়গাটিতে আসার একটি কথা আমরা শুনেছিলাম যে তিনি দুর্যোগ প্রবণ এলাকায় আসবেন এবং এই জায়গাগুলো আসলে পরিদর্শন করবেন, তবে তিনি সেখানে আসলে আসেননি। স্থানীয় মানুষ যারা আছেন তারা আসলে বলছেন তারা আসলে প্রতিমন্ত্রীকে এখানে চেয়েছিলেন, তারা তাদের যে দুর্ভোগ সেটি আসলে সচক্ষে দেখাতে চেয়েছিলেন, সেটি দেখাতে না পারায় তারা আসলে হতাশ হয়েছেন। এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলেছি, এখানকার লোকজনের সাথে আমরা কথা বলছি, তারা আসলে বলছেন যে এই যে বেড়িবাঁধটি, এই বাঁধটি কিন্তু এখানে 1 বছর আগে সংস্কার করা হয়েছিল এবং সেই সংস্কারটি ছিল একেবারেই নামমাত্র সংস্কার। ফলে সামান্য যে ঝড় হয়েছে বা সামান্য জোয়ারে কিন্তু এটি একেবারেই বিলীন হয়ে গেছে এবং এই মুহূর্তে ছবিতে যেটা দেখা যাচ্ছে এখানকার মানুষ পরপর 2টি জায়গায় আজ ভোর 6টা থেকে মাটি ফেলে এবং বালু ফেলে যে জায়গাটি আসলে নির্মাণ করেছিলেন সেটি কিন্তু জোয়ারের চাপে পুনরায় ভেঙে গেছে। স্থানীয় মানুষরা আসলে অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ড যেভাবে এই জায়গাটি সংস্কার করার জন্য যা যা দেওয়ার প্রয়োজন সেই সহযোগিতাটা আসলে তারা করেনি। ফলে স্থানীয় মানুষের এই যে দিনভর কষ্ট, সেই কষ্ট কিন্তু আসলে মাটিতে পরিণত হচ্ছে, সেই কষ্ট আসলে মাটিতে পড়ে গেল। তো এখানকার মানুষের নানা রকম অভিযোগের কথা আমরা শুনছিলাম, পাশাপাশি এখানকার যে দুর্ভোগের কথা বলছেন, কয়রার এই দশালীয় বাদেও কিন্তু কয়রার বেশ কয়েকটি জায়গায় একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কয়রার এই জায়গাটি বাদে 20টি পয়েন্টে কয়রা এরকম প্লাবিত হয়েছে, এর পাশাপাশি পাইকগাছা সহ অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনার কয়রা থেকে বেড়িবাঁধ ভাঙন সহ সবকিছু নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনার কয়রায়।